নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো ছানার জিলিপি। এখানে নিয়েছি আমি 1 কিলো দুধের ছানা। ছানাটা ভালো করে আগে খুব ভালো করে মেখে নিচ্ছি। ছানাটা খুব সফট করে মেখে নিতে হবে। চার 5 মিনিট সময় ধরে ছানাটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। একটা সফট ছানা তৈরি হয়েছে। এই ছানার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মিল্ক পাউডার। এখানে 1 লিটার দুধের ছানা আছে, এখানে আমি 2 চামচ মিল্ক পাউডার দিলাম আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1 বড় চামচ ময়দা আর এখানে 1 চামচ চিনি আছে। সবগুলো মিশ্রণ আমি খুব ভালো করে ছানার সাথে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো ছানার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে চামচ দিয়ে আমি ময়দা কর্নফ্লাওয়ার মেপেছি সেই চামচ দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের কম বেকিং সোডা। বেকিং সোডাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেকিং সোডা দিয়ে আর একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একটা সফট ডো তৈরি করতে হবে। একটু শক্ত হয়েছে, আমি এখানে অল্প পরিমাণ দুধ মিশিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ দুধ এখানে মিশিয়ে দিতে হবে। দুধটা অবশ্য প্রয়োজন হলেই মেশাতে হবে, যদি সফট হয়ে থাকে তাহলে দুধ মেশানোর দরকার নেই। আমার এখানে একটু শক্ত হয়েছে, দুধ মিশিয়ে নিলাম। একদম সফট একটা ডো তৈরি হয়েছে। এখান থেকে আমি ছোট ছোট করে একটা লিচি কেটে নিচ্ছি। গোল বলের মতো করে এটাকে আস্তে আস্তে একটু লম্বা করে নিতে হবে। খুব সাবধানে জিলাপির শেপটা দিতে হবে। একে একে সবগুলো জিলাপি আমি শেপ দিয়ে নিচ্ছি। একে একে সবগুলো জিলাপি আমি শেপ দিয়ে নিয়েছি। আমি চিনি শিরাটা এখন করে নিচ্ছি। চিনি শিরাটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ চিনি। দু কাপ চিনির সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল। একটা চটচটে শিরা তৈরি করব। শিরাটা খুব বেশি ঘন হবে না, শিরাটা অল্প চটচটে হয়েছে। 1 তার বা 2 তারের শিরা এখানে হবে না। শিরাটাকে আমি নামিয়ে নিচ্ছি। সাদা তেলের মধ্যে জিলাপিগুলো আমি ভেজে নেব। জিলাপিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে দিতে হবে। গ্যাসের আঁচটা খুবই কম রাখতে হবে, নাহলে এরকম লাল হয়ে যাবে। আর একটু কমিয়ে দিতে হবে।
একে একে সবগুলো জিলাপি আমি ভেজে নিয়েছি। চিনির শিরাটা উষ্ণ গরম আছে, উষ্ণ গরম চিনির শিরার মধ্যে আমি গরম জিলাপিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেব। 1 ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিলাম। 1 ঘন্টা আমি জিলাপিগুলো রসে ডুবিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পর দেখি কতটা সফট হয়েছে। একটা আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, দেখো। ভেতরটা কতটা জালিদার হয়েছে আর কতটা সফট হয়েছে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।